স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত নিবেদিতা শিশু বিদ্যাপীঠ হুগলি জেলার কেশবপুরে অবস্থিত এই শিশু বিদ্যালয়ে শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটালাম। খুব ছোট্ট ছোট্ট পড়ুয়ারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী। সম্পূর্ণ ফ্রিতে এখানে পড়াশোনা করানো হয়, সাথে মিড ডে মিল তো অবশ্যই থাকে। পড়াশোনার সাথে সাথে থাকে নানা ধরনের খেলাধুলা, বিনোদনমূলক অনুষ্ঠান। সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য এই বিদ্যালয়। আজ 2রা মে 2024 বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিছু উপহার সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে কিছু পুষ্টিকর খাদ্য সামগ্রী, পড়াশোনার সরঞ্জাম, কিছু আকর্ষণীয় খেলনা। এগুলি তাদের হাতে তুলে দেওয়া হবে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন হাওড়া জেলার আন্দুল নিবাসী মাননীয় সঞ্জীব দাস মহাশয়। স্বর্গীয়া উত্তরা দাসের স্মৃতির উদ্দেশ্যে এই ব্যবস্থা করেছেন সিম্প্যাথি গ্রুপ, হুগলি জেলার একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। বিদ্যালয়ের পরিসর ছোট হওয়ায় এই অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে প্রধান কার্যালয় সংসদ অফিসে। এই যে সঞ্জীব বাবু, সঞ্জীব দাস কিন্তু একটা ওনার বাড়ি হচ্ছে হাওড়া, যেখানে ওয়েস্ট বেঙ্গল কাছে নাম জানো আন্দোলন। আমাদের যিনি চেয়ারপারসন আছেন উনি তো ওনার ভাইয়ের বিয়ের জন্য ধানবাদ গেছেন, তাই আসতে পারেননি। এবং যিনি সঞ্জীব দাস, ওনাকে আমি ফোন করেছিলাম, উনি বললেন যে স্যার আমি আছি, আমার বিশেষ কাজের জন্য আমি বুঝতে পারবো না, একদিন আমি যাবো, বাচ্চাদের সাথে মিট করে আসবো, স্কুলে যাবো দিয়েছে। এবং আবেদিন আমি শিবারের সাথে আছি। আমরা ঠিক এই ড্রেসটাই ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, উনি আমাকে থ্যাংকস ইউ ভেরি মাচ করে পাঠিয়েছেন, যে খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা আশা করছি এইভাবে আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে দেবো। আমাদের উনি আমাকে কয়েকদিন আগে বললেন যে আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে, আমি আপনাদের সাথে যেতে ইচ্ছুক। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে মূলত আমরা প্রত্যেকে আছি। যেটা মূলত বলা, মানে ইনি হচ্ছেন কিন্তু একজন আর্ট শিল্পী, মানে আঁকা। উনি ওনার মায়ের স্মৃতি, স্বর্গীয়া উত্তরা দাসের স্মৃতিতে বাচ্চাদের সাথে কিছু যাতে ওনার মায়ের শান্তি কামনায় আমরা তো সেটা গ্রহণ করেছি। এবং যেহেতু একটা অনুষ্ঠান করতে গেলে প্রত্যেকে যাদের পারিবারিক অনুষ্ঠান করে, তাই আমরা এই দুটো অনুষ্ঠানকে বাদ করছি। আর যার জন্য আমরা কি বলবো, আমাদের কাঁধে তুলে নিয়েছেন, তার জন্য আমরা আমাদের এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে ডক্টর প্রকাশ চন্দ্র বাগ মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কতটা ওনাকে সাহায্য করতে পারবো আমরা বলতে পারবো না, কারণ আমাদের ক্ষমতা খুবই সীমিত। তবুও ওনার পাশে আমরা আছি, যাতে আমাদের হাসপাতালের যে পুরনো গৌরব ছিল সেই গৌরবটাকে আমরা আবার আগে থেকে করি। আমাদের সামান্য বাচ্চারাতে আমাদের উপহারটা তুলে দেবেন সংসদের বর্তমান সম্পাদক, তারা পদে লাভ পাওয়া যায়। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের কালীকৃষ্ণ মুখার্জি, প্রিয়াঙ্কা পাত্র তুলে দিচ্ছে অলোক চক্রবর্তী। না বলবো আমি রীনা মুখার্জিকে যাচ্ছি, আমি উপরটা তুলে নিই।
এই নামটা কি বলেন? বিদিশা সরকারের আগে তুলেছি উপহারটা নীনা মুখার্জি। আমি যাচ্ছি শ্রীমন্ত অর্থাৎ পার্থ মুখার্জি কি বাচ্চার নাম স্বয়ং মালিকের তুলে দিচ্ছে শিল্পাতির অন্যতম সদস্য পার্থ মুখার্জি। আমি পল্লবী মুখার্জিকে যাচ্ছি। পল্লবী মুখার্জি স্বয়ং সরকারের হাতে তুলে দিচ্ছে পল্লবী মুখার্জি। আমি সফলতাকে যাচ্ছি আমাদের শ্রীবাদীর অন্যতম সদস্য সন্তু সরকারের হাতে তুলে দিচ্ছে আমাদের সফলতা। তারপর বাচ্চার নাম বলুন। কীর্তি সরকারের হাতে তুলে দেবেন আপনি। ওই ম্যাডামের নাম বলুন তো, কি নাম আপনাদের? সুলেখা। সুলেখা দিয়ে তুলে দিচ্ছে স্কুলের ম্যাডাম। হ্যাঁ, উনি দিয়ে ধরে আছেন। হ্যাঁ, আমি রাধারানী মাঝিকে আসতে একটু অনুরোধ করবো, আপনি একটু তুলে দিন। এবং প্রশান্ত দা আসুন। ওই ম্যাডাম আমাদের প্রশান্ত মালিক। মীরা পাত্র এখানে আসুন। এই নামটা কি? সন্তু মর্মু হাতে তুলে দিচ্ছেন মীরা মর্মু। এই মীরা পাত্র সরি। আচ্ছা, অমিত আমাকে বল। অমিত দুধকুমার দা একটু আসুন। দুধকুমার সাঁতরা তুলে দিচ্ছেন বাচ্চা। কয় বাচ্চাগুলো নাম আর বাচ্চা? আমি স্কুলের শিক্ষিকাকে বলবো ওই বাচ্চাদের যে ইয়েটা আছে আমি যে 3জন বাচ্চা